قادر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حالے তুহি মেরা নিগাহদার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের হটিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের হটিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমার আল্লাহ তাআলা কিভাবে বানাইছেন আমাদেরকে? বাবার পৃষ্ঠদেহ থেকে ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া ফেরেশতাদেরকে ওয়ার্কার বানালেন। আর ফেরেশতারা সেখানে ওয়ার্কার হিসেবে কাজ করলো। মায়ার নবী বুখারীর বর্ণনায় বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মতি 40 ইয়াওমান নুতফা ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাবার পৃষ্ঠদেহ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত এটা নাপাক পানি অবস্থায় ছিল। এরপরের 40 দিন আমার আল্লাহ তাআলা এটাকে জমাট রক্তে পরিণত করলেন। এরপরের 40 দিনে আমার আল্লাহ তাআলা একটা গোশতের টুকরায় পরিণত করলেন। সুবহানাল্লাহ বলেন। 340 কত হইল? 120। কথা বলেন কত? 120 দিন। 120 দিন পর আমার আল্লাহ তাআলা আকৃতি দান করলেন। আল্লাহ তাআলা এটাই বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার অতীতের দিকে তাকাও, উল্লেখ করার মতো কিছুই তুমি ছিলে না। 120 দিন তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে আকৃতি দান করলাম। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতার দল, আমার বান্দার হাত দুইটা এভাবে বানাও, আমার বান্দার পা দুইটা এভাবে বানাও, আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গটা এভাবে বানাও। কিন্তু ফেরেশতারা সাবধান, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া আমি বান্দার চেহারা বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সব কিছু বানানোর পর আল্লাহ তাআলার কুদরতি হাত আমাদের চেহারার মধ্যে ব্যবহার করেছে।
এই জন্য মায়ার নবী বলেন, কোন মানুষকে যখন প্রহার করা হয়, আঘাত করা হয়, তাহলে তার চেহারার মধ্যে যেন আঘাত না করা হয়, কারণ এই চেহারাটার মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি হাত তিনি ব্যবহার করছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকায় দেখেন না, দুনিয়ার জমিনে এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে না নাই, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? একই যমজ ভাই যমজ বোন এক সময় হয় কি হয় না, কিন্তু দেখতে চেনা যায় না কে বড় কে ছোট। আমরা মনে করি কি যে মনে হয় দুইজন একরকমই, কিন্তু বাবা মা ঠিকই বুঝতে পারে কি পারে না? তার বাবা মা অবশ্যই বুঝতে পারে, এবং আল্লাহ তাআলা হুবহু একই রকম সৃষ্টি করেন নাই, কিছু না কিছু ব্যবধান আছে। এই কুদরত কার? আরো জবান খুলে বলেন কার? এই ক্ষমতা আমার আল্লাহ তাআলার আছে না নাই? কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের হটিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের হটিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা খেয়াল করে শুনে, ও দুনিয়ার ইমানদার, ও ভালুকা এলাকার মুসলমান, আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে যখন আস্তে আস্তে আকৃতি দান করলেন, আমি আর আপনি যখন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগলাম, তখন আমাদের খাবারের প্রয়োজন পড়লো কি পড়লো না? জবান খুলে বলেন। আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরেও বান্দাদেরকে খাবার পৌঁছান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান এখনো পর্যন্ত রিসার্চ করে বের করতে পারে না মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার পৌঁছানোর মতো কোন ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের হাতে রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে খাবার পৌঁছাইছেন? আল্লাহ তাআলা বলেন, তোমার নাভির সাথে মায়ের জরায়ুর ভিতরে আমি আল্লাহ তাআলা একটা কানেকশন দিয়া, একটা তারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মায়ের প্রতি মাসের নাপাক রক্ত খাওয়ায়া তোমাকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে লালন করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ তাআলা মুখ থাকতে পেট কেন, নাভি কেন ব্যবহার করছেন? প্রশ্ন আছে কি নেই? আল্লাহ তাআলা যেহেতু খাবার দিলেন মায়ের পেটের ভিতরে, খাবারটা তো মুখ দিয়েও দিতে পারতেন, আল্লাহ তাআলা নাভির মাধ্যমে দিয়েছেন কেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দারে আমি আল্লাহ তাআলা বড় আদর করে মানুষ বানাইছি, আমি আল্লাহ তাআলা বড় আদর করে মানুষ বানাইছি। বান্দা দুনিয়ার জমিনে আসার পর এই
জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। বান্দা দুনিয়ার জমিনে আসার পরে কোরআন তেলাওয়াত করবে, বান্দা দুনিয়ার জমিনে আসার পরে বান্দা ভালো কাজ করবে জবান দিয়া। এই জন্য আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে বান্দার জবানকে নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা নাভির মাধ্যমে তোকে খাবার আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে পৌঁছাইছি। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি দুনিয়ার জমিনে আসছো, আসার পর তুমি যখন মাকে ডাক দাও, মায়ের কলিজা বড় ঠান্ডা হয় কি হয় না? জবান খুলে বলেন। বাবাকে যখন বাবা বলে ডাক দেওয়া হয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মাকে যখন তুমি মা বলে ডাক দাও, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ তাআলা বলেন, এই মা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার বাবা তোমাকে সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় দয়া করে বানাইছি। তোমার মা তোমাকে কতটুকু মহব্বত করে বলে দুনিয়ার জমিনে সন্তান আনতে যায়, কত মা দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন ঠিক কি না? চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে। কত ইউনিট? শিখে যান আজকে। কত ইউনিট? 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার একজন মানুষের ধারণ ক্ষমতা। চিকিৎসা বিজ্ঞান বলে একজন মা যখন তার সন্তান দুনিয়ার জমিনে আগমন করেন, ওই মায়ের ব্যথার ইউনিট থাকে প্রায় 56 ইউনিট প্লাস। আল্লাহু আকবার। একজন মানুষ 45 ইউনিট অতিক্রম করার পর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়, ধারণ ক্ষমতা শেষ। কিন্তু একজন মা যখন সন্তান দুনিয়ার জমিনে আগমন করেন, ওই মায়ের ব্যথার ইউনিট থাকে 56 ইউনিট পর্যন্ত। কেমনে সম্ভব? একমাত্র আমার আল্লাহর কুদরত। অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বলে আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকুক, আমি মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। ওগো আল্লাহ, সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার হায়াতটুকু আমার সন্তানকে দিয়ে দাও, তবু আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকুক। কথা বলেন ঠিক কি না? এই যে এত মহাব্বত, এত ভালোবাসা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ভালোবাসাকে ভাগ করার পর 99% ভালোবাসা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি, বাকি 1 ভাগ ভালোবাসা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে বন্টন করে দিয়েছি। সেই 1 ভাগ ভালোবাসার বন্টনের ভাগ মা পাওয়ার পর, বাবা পাওয়ার পর মা কত মহব্বত করে সন্তানকে, আর সেই সন্তান বড় হওয়ার পর স্ত্রী সন্তান নিয়ে বড় আরামে ঘুমায়, সেই মায়ের খবর লয় না এমন কুলাঙ্গার সন্তান আছে না? না, সেই 1 ভাগ ভালোবাসার বন্টন পাওয়ার পর মা তোমাকে কত মহব্বত করে, সে 1 ভাগ ভালোবাসার বন্টন তোমার বাবা পাওয়ার পরে বাবা কত মহব্বত করে। এত ভালোবাসা আমার আল্লাহ তাআলা দিয়া দুনিয়ার জমিনে মানুষ বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে আসার পর মাকে যখন মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহ তাআলা বান্দার মুখের দিকে তাকায়া থাকি। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। দেখো বান্দা দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি আল্লাহকে খুঁজতেছে। যেই বান্দা আমি আল্লাহকে তালাশ করে, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে তালাশ করতে করতে দৌড়ায় আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, শুধু এতটুকুই নয়, বান্দা দুনিয়ার জমিনে আসার পর
বান্দা আপেল খেতে পারবে না, আঙ্গুর খেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বান্দার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আসার আগেই বান্দার খাবার রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। এমন খাবার আল্লাহ তাআলা বান্দার জন্য রিজার্ভ করলেন যেই খাবারটা একেবারে গরমও না আবার একেবারে ঠান্ডাও না, যেই খাবারের চাইতে চিকিৎসা বিজ্ঞান বলেন যে মায়ের দুধের চাইতে ভালো ভিটামিন যুক্ত খাবার আর দুধ আল্লাহর জমিনের উপরে আর হতে পারে না। পারে? বান্দা দুনিয়ার জমিনে মানুষ ফ্লাক্স বানায়। ফ্লাক্স চিনেন? ফ্লাক্স গরম পানিতে রাখে। ফ্লাক্সের একটা ধারণ ক্ষমতা আছে। কোন ফ্লাক্সের 3 ঘন্টা ধারণ ক্ষমতা, কোন ফ্লাক্সের 6 ঘন্টা ধারণ ক্ষমতা, কোন ফ্লাক্সের 8 ঘন্টা ধারণ ক্ষমতা, তারপরে শেষ, পানি ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রাখলাম, যখনই তুমি তোমার মায়ের স্তনের মধ্যে মুখটা লাগাইছো তখনই তুমি তোমার জন্য উত্তম যেই দুধের প্রয়োজন, যেই খাবারের প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেটাই তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। রাখছেন কে? রাখেন নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত মানুষ বানাইলাম, 2টা চোখের মধ্যে একটা চোখ নাই, 2টা পায়ের মধ্যে একটা পাও নাই, 2টা হাতের মধ্যে একটা হাত নাই। আছে না নাই? এমন মানুষ আছে? আপনাদের এলাকায় আছে? তাহলে একটু জবান খুলে বলেন, আছে? আল্লাহ তাআলা কত মানুষকে 2টা চোখই অন্ধ বানাইছেন, জন্মান্ধ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষকে আল্লাহ তাআলা একটা হাত না দিয়ে আরেকটা হাত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কোন কোন মানুষকে আমার আল্লাহ তাআলা জন্মগত ভাবেই 2টা হাত দেয় নাই। এমন মানুষ আছে না নাই? যারা অনলাইন চালান, ফেসবুক চালান বা অনলাইনের সাথে সম্পৃক্ত, মিরাজ আফ্রিদি একটা ছেলে আছে, রংপুরের উত্তরবঙ্গের দিকে বাড়ি, ওর এখান থেকে হাত নাই 2টা। দেখেন নাই? একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা এমন মানুষ বানাইছেন যার 2টা হাতের মধ্যে একটা হাত নাই, যার 2টা পায়ের মধ্যে একটা পা নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা বড় দয়া করে ihsan করে আমাকে আপনাকে 2টা চোখ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ihsan করে দয়া করে আমাকে আপনাকে 2টা হাত দান করেছেন, 2টা পা দান করেছেন, 2টা কান দান করেছেন, 2টা কিডনি দান করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তাকায়া দেখ, এই সমস্ত নিয়ামত যদি আমি আল্লাহ তোকে একটা না দিতাম তোর কেমন লাগতো? একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ যদি তোকে একটা চোখ দিতাম আর একটা চোখ যদি অন্ধ বানায় দিতাম, আমি আল্লাহ তাআলা যে তোকে 2টা হাত দান করলাম, তোকে যদি একটা হাত দিতাম আর একটা হাত যদি আমি আল্লাহ না দিতাম তাহলে তোর কেমন লাগতো রে বান্দা? এই দুনিয়ার জমিনে আসার পরে এত নিয়ামত দ্বারা আমি আল্লাহ তাআলা তোকে বেষ্টনী করে রাখলাম। এই বান্দা শুধু তাই নয়, ওই আসমান তোমার জন্য নিয়ামত, জমিন তোমার জন্য নিয়ামত, পাহাড় পর্বত তোমার জন্য নিয়ামত, চন্দ্র সূর্য তোমার জন্য নিয়ামত, দুনিয়ার জমিনে এত প্রকারের ফল ফ্রুট আমি আল্লাহর দেওয়া নিয়ামত। নদীর ভিতরে তাকায় দেখো, বিভিন্ন রকমের মাছ আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বান্দা শুধু তাই নয়, একটু গভীর ভাবে চিন্তা করে তাকায় দেখেন, আমার আল্লাহ তাআলা নদীর ভিতরে আমার জন্য আপনার জন্য কত প্রকারের মাছ বানাইলেন। পাঙ্গাসের মজা একরকম, কার্পু মাছের মজা আরেক রকম, ট্যাংরা মাছের মজা আরেক রকম, চিংড়ি মাছের মজা আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? বান্দা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে মেধা দিলাম, বিবেক দিলাম। একটু চিন্তা করে দেখো, যে ইলিশ মাছ তুমি এত মজা করে খাও, সেই ইলিশ মাছের লেজের মধ্যে এক রকমের স্বাদ, পিঠের অংশের গোশতের মধ্যে আরেক রকমের স্বাদ, পেটের অংশ
মহিষের গোশতের মধ্যে আরেক রকমের স্বাদ, মাথার মধ্যে আরেক রকমের স্বাদ, একটা মাছের মধ্যে এত বিভিন্ন রকমের স্বাদ কে দিয়েছে? জবান খুলে বলেন। আরো জবান খুলে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কার জন্য দিছে? আমাদের জন্য দিছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এত আদর করে তোকে বানাইছি, আর দুনিয়া জমিনে সব কুল কায়নাত মাখলুকাত বানাইলাম বান্দা তোর খেদমতের জন্য। আর আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কি না? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদত নিসে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। ভাইরা আমার, দুনিয়ার জমিনে আসার পর দুনিয়া নিয়ে আমাদেরকে কেউ বুঝাইতে হয় না, সব বুঝি। কথা বলেন ঠিক কি না? কোনটা ভালো কোনটা খারাপ, ভালো মন্দ সবকিছু বোঝার পরেও আজকে নামাজ পড়ি না, আজকে রোজা রাখতে মন চায় না, দিনের পথে চলতে মন চায় না, কোরআন আর হাদিসের বয়ান শুনতে মন চায় না। আজকে যদি এই জায়গার মধ্যে আপনাদের এখানে যদি ওয়াজ মাহফিল না হয়ে এই জায়গার মধ্যে যদি গানের কনসার্ট হতো, আর যেই প্যান্ডেল বানাইছেন এইরকম প্যান্ডেল আরো 4টা যদি বানাইতেন, আর এই জায়গার মধ্যে যদি বলা হইতো 1000 টাকার টিকিট, আপনারা বলেন এক সপ্তাহ আগে এটা ফুল হইতো কি হইতো না? কথা বলেন, ফুল হইতো কি হইতো না? তারপরে কত মারামারি হইতো টিকিটের জন্য। কথা বলেন ঠিক কি না? ওই নর্তকীরা, ওই গায়িকারা যদি এখানে আসতো, আসার পরে যদি গান গাইতো, তাহলে এখানে সিরিয়াল পাওয়া যাইতো না। মানুষ গুনাহের কাজ করে, বড় প্রতিযোগিতা করে, গুনাহের কাজ করার জন্য কোনো আশ্চর্যান্বিত হয় না। কিন্তু ওয়াজের ময়দানে মানুষ নাই, ওয়াজ শুনতে মানুষ আসে না, এটাকে আশ্চর্যান্বিত মনে করে। এই জন্য ভাইয়েরা আমার, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? এই যে আপনারা যে এখানে আসছেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনারা কেউ গানের কনসার্টে যাবেন না। কারণ গানের কনসার্টে যাওয়ার মতো মন মানসিকতা যাদের থাকে বা ওখানে যারা যায়, তারা কখনো ওয়াজ মাহফিলে আসে না। আর যাদের মন মানসিকতা ওয়াজ মাহফিলের দিকে থাকে, তারা কখনো যত বড় নর্তকী আসুক, যত বড় গায়িকা আসুক, যত বড় সুন্দরী আসুক, এরা কখনো ওই গানের প্যান্ডেলে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত জায়গার মধ্যে যাওয়ার পরে কাদের মধ্যে গুনাহ ভারী করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? বলা গান বাজনার মাথায় লও গুনার বুঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। দুলতা বলা গান বাজনার মাথায় লও গুনার বুঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। গানের কলি শুনি মোরা ফাচ্চা যায়, বুক ফাচ্চা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। আছে না? আছে না এরকম গান? আছে না? গানের কলি শুনি মোরা ফাচ্চা যায়, বুক ফাচ্চা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। কবরেতে গেলে বুঝবি ঢুলতো বলার কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা। এই জন্য আমরা ওয়াজ মাহফিলে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি, আরো জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, ঘরে ঘরে জালো, ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আবার যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা
বলেন, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানানোর পর আমি আল্লাহ তাআলা তোকে মেধা দিলাম, তোকে বুদ্ধি দিলাম। তারপরেও বান্দা যখন জান্নাতের রাস্তা ছাইরা যখন জাহান্নামের রাস্তায় চলাফেরা করো, এটা আমি আল্লাহ তাআলার দোষ না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানাইছেন। আমার আল্লাহ তাআলা ফেরাউনের জন্য জান্নাত বানাইছেন, নমরুদের জন্য জান্নাত বানাইছেন, কারুনের জন্য জান্নাত বানাইছেন, আমানের জন্য জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলা সমস্ত কাফের মুশরিকদের জন্য জান্নাত বানাইছেন, কিন্তু তাদের কৃত কর্মের আমলের কারণে তারা জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে চলে যাবে। এদেরকে আমি আল্লাহ তাআলা মেধা দিয়েছি, কিন্তু মেধা কাজে লাগাই নাই। এদেরকে আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়া ভালো জিনিস দেখে নাই। এদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, কিন্তু কান দিয়া এরা কোরআনের কথা শুনে নাই, কোরআনের ওয়াজ মাহফিলে আসে নাই, গান বাদ্য বাজনা হারাম জিনিস শুনছে। আমি আল্লাহ তাআলা এদেরকে অনুধাবন করার জন্য আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছিলাম, কিন্তু তারা বিবেক কাজে লাগাই নাই। কথা বলেন ঠিক কিনা?